যিশু। আরেকটিবার গডস লিভিং ওয়ার্ল্ডের তরফ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি দেখুন, আপনারা শুনুন। যে বন্ধুগণ, আপনারা কি জানেন যে যে সময় আসতে চলেছে তা অনেক কিছুই আমাদের জীবনে ঘটতে পারে। শয়তান কেন পুরোপুরি চালাকি দ্বারা মনোনীতদের ভোলাবার চেষ্টা করছে। শয়তান চাইছে যে মনোনীতদের, বিশ্বাসীদের যাতে তার পথে টেনে নেওয়ার জন্য। কেন শয়তান একটাই কাজ, সে চায় এই পৃথিবীতে ঈশ্বরের লোকদের সে খারাপ পথে নিয়ে যাবে। এই জন্য কিছু কিছু বিশ্বাসীকেও, এমনকি চার্চে পর্যন্ত এই শয়তানের কার্যকারিতা এত হারে বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটি লোক আজকে ঈশ্বরের পথে থেকে ভ্রান্তি হয়ে যাচ্ছে। লোক যখন প্রার্থনা করছে এবং তারা বলছে দূর আমরা উত্তর পাচ্ছি না, তখন শয়তান তাদের মনে যে আশ্বাস যোগাচ্ছে যে ঈশ্বর তোমাদের জীবনে সে উত্তর দেবে না। কেন শয়তানের একটাই কাজ, শয়তান চায় যে তার সঙ্গে সকল লোক যেন নরকে প্রবেশ করে। যখন শয়তান আসবে, তখন কিন্তু শয়তান নিজের রূপে আসে না। শয়তান আসে খুব সুন্দরভাবে এবং খুব সুন্দর দেখতে হয় সে, আর সে মানুষকে আকর্ষণ করতে পারে। আর সে একটি লিডার বেশে আসবে, সে মানুষকে জানাবে যে আমি ঈশ্বরের লোক, আর সে মহান আশ্চর্য কাজ করতে থাকবে আর লোককে আকৃষ্ট করতে থাকবে, আর লোকও ভুলবশত শয়তানের ফলে পা দিয়ে দেবে। কেন আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন এগিয়ে যাই, আমাদের জীবনে যখন ঈশ্বরের আশীর্বাদ আসে, তখন শয়তান ক্রুদ্ধ হয়ে যায়। কেন শয়তান আদি থেকেই এই কাজই করে আসছে। সে যখন পৃথিবীতে স্বর্গে ছিল, সে তখন কি করেছিল? সে চেয়েছিল যে ঈশ্বরের সিংহাসনে বসবে, ঈশ্বরের উপরে থাকবে। ঈশ্বর তাকে নিচে ফেলে দিয়েছিল, আর সেই জন্য তখন থেকে সেই ঈশ্বরের বিরুদ্ধে সে লড়াই চালিয়ে যাচ্ছে। সে চাইছে ঈশ্বরের উপরে কি যাব, কিন্তু ঈশ্বরের উপরে শয়তান কোনোদিনও যেতে পারেনি। কেন ঈশ্বর যিনি ঈশ্বর, শয়তান সবসময় সেই যুদ্ধই চালিয়ে যাচ্ছে, বারবার সে ফেল হচ্ছে। তাই সে কি করছে? বিশ্বাসীদের জীবনে আজকে আক্রমণ করতে চলেছে। বিশ্বাসীরা যেন সেই ঈশ্বরের পথ থেকে বেরিয়ে যায়। আমরা যদি দেখি সে মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় এবং সেই 24 পদে কি লেখা আছে? অতএব ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা আছে, কেননা ভক্ত খ্রিস্টরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন অদ্ভুত লক্ষণ দেখাইবে যে যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে। আপনারা যদি মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 24 পদ দেখেন, তাহলে সেখানে আপনারা দেখতে পাবেন যে শয়তান কি প্রকারে মানুষের জীবনে সেই বদমাশি করছে এবং তাদের আকর্ষণ করছে। আজকের দিনে অনেক মিথ্যা ভাববাদী এবং মিথ্যা সেই খ্রিস্টানই উঠবে এবং তাদের মধ্যে দিয়ে অনেক বিশ্বাসীর জীবনে পতন আসবে। যদি আমরা সে আত্মাগণকে চিনতে না পারি যে কে ঈশ্বর থেকে এসেছে আর কে শয়তান, তাহলে কিন্তু আমাদেরও জীবনে শয়তান সেইভাবেই কাজ করে দেবে। কেন শয়তান যখন আসবে আমাদের কাছে, তখন সে খুব সুন্দর দেখতে থাকবে, আর লোক দেখেই তাকে আকৃষ্ট হয়ে যাবে। লোক ভাববে সত্যি এই হতে ঈশ্বরের লোক। কিন্তু না, শয়তান একটা লিডার বেশে আসবে, সে অনেক কাজ করবে, সে অসুস্থ লোককে সুস্থ করবে, সে খঞ্জকে দাঁড়াবার ক্ষমতা দেবে। আর আজকালকার মানুষরা, আমরা দেখেছি যেখানে আশ্চর্য কাজ হয় সেখানে খুব ভিড় হয়, আর সেই ভিড়ের মধ্যে আমরা চলে যাই, আমরা ভাবি যে এইখানে যিশু আছে। কিন্তু আমরা যদি সেই সঠিক মতো বাইবেল পড়ি, যে প্রভু যিশু লিখেছেন যে শেষকালে কিন্তু অনেক খ্রিস্টানিরা উঠবে, অনেক ভক্ত ভাববেরা উঠবে, বলবে এই দেখো এখানে যিশু। কিন্তু যারা আমার মনোনীত, তারা যদি আত্মায় এবং একই ইয়েতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বর তাদেরকে জীবনে রক্ষা করবেন। কেন শয়তান পুরোপুরি জিনিসটাকে সে কি করছে? পুরো কবজা করে নিচ্ছে। কিন্তু আমাদের আত্মায় বুঝে নিতে হবে ঈশ্বরের লোক কিংবা শয়তানের লোক। তাই শয়তান অন্তিম সময় পরম জায়গা তাকে দেওয়া হবে। একদম শেষে হে কি করবে? বলবে আমি ঈশ্বর হয়ে সে নেমে আসবে আর দেখাবে এবং থাকবে, এবং ঈশ্বরের দরজা তাকে দেওয়া হবে। শয়তান সবসময় ঈশ্বরের তুল্য দেখাবে আর আমাদের মধ্যে থাকবে, এবং যত লোককে বিপদে নিয়ে যাবে সেই শয়তানি। তাই আমাদেরকে খুব নিষ্ঠাভাবে প্রার্থনা করতে হবে, খুব
সুন্দরভাবে ঈশ্বরের কাছে বসতে হবে। কেন যখন শয়তান আবার এসে কাজ করবে তখন সে গণ্ডগোল করবে না, সে শান্তির কথা বলবে, সে সবাইকে এক করতে চাইবে, আর তারই মধ্যে থাকবে তার দুষ্টুমি। প্রথমে তো আমরা কেউ বুঝতে পারবো না ও শয়তান, কিন্তু যত দিন যাবে তত কিন্তু আমরা বুঝতে পারবো যে এই শয়তান। আর যখন সে মানুষকে নিজের কবজাই করে নেবে, যখন সে মানুষকে নিজের হাতে করে নেবে, তখনই শুরু হবে তার জীবনে যে অত্যাচার, আমাদের জীবনে অত্যাচার। কেন শয়তান খুব ভালো করে জানে যে দ্বিতীয় আগমনে তাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে চিরকালের জন্য। আর সে চাইছে একা নরকে যাবে না, ঈশ্বরের লোকদের, বিশ্বাসীদের এবং সে নিয়ে যাবে, যাতে বিশ্বাসীরাও তারা বিশ্বাস ভঙ্গ করে শয়তানের দিকে চলে যায়। তাই শয়তান প্রতিনিয়ত আমাদের জীবনে কাজ করছে। আপনারা ঘাবড়াবেন না যে আপনারা প্রার্থনার উত্তর পাচ্ছেন, আপনারা ঘাবড়াবেন না যে আপনারা চাকরি পাচ্ছেন, আপনারা প্রার্থনা করছেন, ফাস্টিং প্রেয়ার করছেন, আপনারা ঘাবড়াবেন না। কেন শয়তান প্রতিনিয়ত আমাদের জীবনে এটাই বলবে, তোরা যাই কর, তোদের কিছু হবে না। কিন্তু মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় সেই 12 পদ থেকে কি লেখা আছে, যে 26 পদে, যে তোমরা যদি প্রার্থনার সময় বিশ্বাস করো যে তোমরা যা চাইছো তা পাবি, তাহলে তোমাদের জন্য তাই হইবে। তাই আমাদের বিশ্বাসকে শয়তান কিন্তু ভঙ্গ করতে আসবে। আমরা যেন সেই বিশ্বাস ভঙ্গ না করি। আমরা আত্মা চিনবার ক্ষমতা আমাদের থাকে যে কে শয়তান। কেন শয়তানদের দ্বারাও বহু আশ্চর্য কাজ হবে। তাই নিজেদেরকে বাঁচাবার জন্য একটি পথ, একটি উপায়, যে আমরা প্রার্থনাশীল জীবনযাপন করব, ঈশ্বরের উপর বিশ্বাস করব। আসুন আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় ঈশ্বর, আর একটিবার তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই পৃথিবীতে যা হতে চলেছে তা তুমি জানো। শয়তানের বাড়বৃদ্ধি যতটা বাড়তে চলেছে প্রভু, তা মানুষের ওপরে সেই প্রভাব পড়েছে। মানুষরা আজকে ভ্রান্ত পথে চলে যাচ্ছে, আর তুমি আমাদের সেই মানুষগুলোকে বাঁচাও প্রভু। তুমি দয়া করে অনুগ্রহ করো। কেন তুমি সেই মতে লিখেছ 24 পদে তুমি লিখেছো যে অনেক খ্রিস্টানি উঠবে, অনেক ভক্ত ভাববাদী উঠবে, আর মনোনীতদেরকে সে তারা ভোলাবে প্রভু। আর প্রভু আমাদের মতো সেই লোকেরা যাতে সেই ভ্রান্ত পথে চলে না যায়, বিশ্বাসীরা যাতে ভ্রান্ত পথে চলে না যায় প্রভু, এমন আশীর্বাদ তুমি করো। এবং আমাদের প্রার্থনাশীল জীবন দাও, আমাদের আত্মা চিনবার ক্ষমতা দাও প্রভু। তুমি দয়া করে অনুগ্রহ করো। কেন আমরা দেখছি আমাদের জীবনে আমরা যতই প্রার্থনা করি না কেন, ততই আমাদের জীবনে অনেকবার অনেক সংকট নেমে আসছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এটা কিছু না প্রভু, এটা শয়তানের বদমাশি। তারা কি করছে, আমাদের প্রার্থনাকে আটকে দিয়ে ঈশ্বরের কাছে দিচ্ছে না। আর তারা শয়তান দেখাতে চাইছে যে ঈশ্বর তোমাদের জীবনে কাজ করবে না। কিন্তু ঈশ্বর, আমাদের ঈশ্বর যিনি পরমেশ্বর, তিনি আমাদের ভালোবাসেন। তিনি আমাদের জন্য আপন পুত্রকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন যাতে আমরা পাপ থেকে মুক্তি পাই। আর সেই ঈশ্বরের এর বিরুদ্ধে আজকে শয়তান কাজ করতে চলেছে। প্রভু তুমি স্তব্ধ করো শয়তানের কাজকে, তুমি দয়া করে অনুগ্রহ করো। সমস্ত ভাই বোনকে তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা দানকর্তা প্রভু শ্রী খ্রিস্টের নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করবেন। আমার ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল করতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। গড ব্লেস ইউ অল।